ওকে, ফাইন, রেকর্ডিং স্টার্টেড। আচ্ছা, আমরা যেহেতু ওই ক্লাসটা করেছিলাম প্রথম ক্লাসের পরে যারা যারা ভিডিও দিয়েছেন, ধরে নিচ্ছি আপনাদের সবার ফিডব্যাকটা ভালো হয়েছে। তার মানে অবশ্যই আপনারা ক্লাসগুলো করেছেন ভালো মতো। এখান থেকে যারা বাকি আছেন রুবেল ভাই এবং সাইফুল ভাই, আপনারা আগামীকাল বা পরশুর ভিতরে প্রথম ক্লাসের ভিডিওটা অবশ্যই দিয়ে দেবেন। এটা তাহলে দিয়ে দেবেন তো, কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই সাইফুল ভাই, সমস্যা আছে কোনো? না ভাই। আচ্ছা, আর আপনার যে গিটার স্ট্রিংটা ছিঁড়েছে এটা আপনি এর মাঝে লাগিয়ে ফেলেন, সমস্যা নাই। আচ্ছা, এখন এটা একটা গেল। আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করছি। বেসিক্যালি আমরা যে ৮ টা ক্লাস ঠিক করেছি, ৮ টা ক্লাসে আমরা এমন কিছু, কিছু জিনিস শিখবো যেটা অবশ্যই দরকার। এই ৮ টা ক্লাসটা করলে পরবর্তী তে যখন আমরা রেগুলার ক্লাসটা শুরু করে দিব, তো ফার্স্ট আগাতে পারবো। এই হলো বিষয়টা। আচ্ছা, এখান থেকে আমি যাচ্ছি। আমি আপনাদেরকে আজকের ক্লাসটা কর্ডের উপরে। এখানে এখানে কর্ড পারেন না এমন কেউ কি আছেন? যে এ মাইনর বি মাইনর, আমি কোনো ধরনের কর্ড পারছি না এরকম কোনো কিছু? যেমন তাইব ভাই পারে, রাব্বি ভাই পারে, রুবেল ভাই আমি পারেন পারি কর্ড? না ভাইয়া। একজন পেলাম, ভেরি গুড। রুবেল ভাই, সাইফুল ভাই, আপনার কি কর্ড জি আছে? কর্ড তোলা আছে রুবেল ভাই? জি জি, আমার বেসিক গুলা জানা আছে। বেসিক গুলো জানা আছে, ঠিক আছে। তাহলে যেহেতু একজনের হচ্ছে জানা নেই, আর অন্যজনের ধরে নিচ্ছি যে বেসিক কোর্স গুলো জানা আছে, তাহলে আমি ২ ধাপে আপনাদেরকে আমি দিব। আচ্ছা, এখানে কি দেখেন তো, ইউটিউবের পেজটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে জি হোপফুলি। এখানে গেলে দেখতে পারবেন এই যে এই প্লেলিস্টটা। এখানে আশা করি ভিডিও তো দেখা জি যাচ্ছে ভাই। যে গিটার কর্ডস বেসিক। এখানে মোট ১৩টা ভিডিও আছে। এই ১৩টা ভিডিও থেকে আপনারা বেসিক কর্ড যেগুলো জানা দরকার সেগুলো আপনারা করে ফেলবেন। মেহরাজ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারো বোধহয় শব্দ যদি একটু খালি মিউট করে রাখেন তাহলে বেটার হবে আর কি। আচ্ছা, মেহরাজ ভাই শুনতে পাচ্ছেন তাহলে? মেহরাজ ভাই, আপনি দেখেছেন ইউটিউবে যে এই ভিডিওটা দেখা যাচ্ছে এখানে, এই প্লেলিস্টটা? হ্যাঁ ভাইয়া, এখানে জি আপনি দেখতে যাবেন, পেয়েছি। ইউটিউবে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন, এরপর নিচের দিকে নামলে লেখা আছে গিটার কর্ডস বেসিক। এখানে ১৩টা কর্ড আছে, ১৩টা কর্ডস। এটা আপনি সবগুলোর শেখার দরকার নেই। আমি কয়েকটা লিখে দেবো, সেগুলো শুধুমাত্র শিখবেন। লিখে দিই, ফেসবুকটা হ্যাং করছে। এবং বাকিরাও একটা কথা শুনবে, সেটা আপনাদেরও কাজে দিবে। তানজিল ভাই জয়েন করেছে, হ্যাঁ। এ মাইনর এ, বি মাইনর, না বি মাইনর না, এরপর সি মেজর, এরপর ডি মেজর, এরপর এ মাইনর, সি, ডি, আর কি আছে, ই মাইনর, রাইট। ই মাইনর, ই মেজর। মেহরাজ ভাই, তানজিল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কি অবস্থা আপনার, ভালো আছেন আপনি? জি ভাইয়া। আচ্ছা, ভিডিও কি দিয়েছিলেন, প্র্যাকটিসের ভিডিও? হোয়ার ইজ তানজিল ভাই? হ্যাঁ, ওটা আমার আইডি ছিল, মানে আবার জয়েন করছি তো আপনার ও ভাবছেন। আচ্ছা, আপনি তো তানজিল ভাই, ঠিক আছে। এখন আরেকটাতে লগ ইন হলো তো তাই বললাম। ঠিক আছে, মেহরাজ ভাই, জি ভাইয়া। আচ্ছা, আপনি শিখবেন হচ্ছে ই মাইনর শিখবেন, ই মেজর শিখবেন, এ মাইনর শিখবেন, এ মেজর শিখবেন, সি শিখবেন, আর হচ্ছে ডি মেজর শিখবেন। এই কয়টা, ঠিক আছে? ভাই কি হারিয়ে গেল? আচ্ছা, এটা লেখা থাকলেও সমস্যা নেই। আচ্ছা, এখন বাকিদের উদ্দেশ্যে যে কথাটা, এখান থেকে যে কর্ডসগুলো আছে, ফর এক্সাম্পল ই মাইনর, ই মেজর। দেখেন, ই মাইনরের সময় কিন্তু আমরা স্ট্রামিংটা কোথা থেকে করছি? সম্পূর্ণ উপর থেকে করছি। ই মাইনর এবং ই মেজর দুইটার সময় সম্পূর্ণ করছি। জাস্ট না বুঝলে হাত নাড়াবেন, তাহলেই হবে। রাব্বি ভাই ভিডিওটা অন করেন, পারলে সাইফুল ভাই ভিডিওটা অন করেন। তাইরাব ভাই, তাইরান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, হাত নাড়ালেই হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন যে ই মাইনর সময় আমরা কিন্তু উপর উপর থেকে স্ট্রামিংটা করব, পুরো সবগুলা। ই মেজর এইটা আমাদের, ই মেজরের সময় আমরা সবগুলো একসাথে স্ট্রামিংটা করব। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা আছে? মেহরাজ ভাই, তায়রান ভাই, সাইফুল ভাই?
ভাইয়া হ্যাঁ বলেন। মাইনর মাইনর ই মাইনরও মানে 6টা স্ট্রিং টাচ করব, আর মেজরও সেম 6টা স্ট্রিং টাচ করব। হ্যাঁ, টাচ করবেন। এখানে এখন হচ্ছে আচ্ছা। গ্রামারে যে পার্টটা আসে একটু বলে দিই শর্টলি। এটা আমাদের ই মাইনর কর্ড। মেহরাজ ভাই যখন আপনি ভিডিও দেখবেন তখন বলা আছে এটা আমাদের ২ নাম্বার ফিঙ্গার, এটা আমাদের ৫ নাম্বারের স্ট্রিং, এটা আমাদের ২ নাম্বার ফ্রেট যেটা আমরা গতকালকে শিখেছি। এই ২ নাম্বার ফ্রেটে ৫ নাম্বার স্ট্রিং ২ নাম্বার ফিঙ্গারে ধরবো সেটা হচ্ছে আমার একটা। এরপর ৫ নাম্বার এরপর ২ নাম্বার ফ্রেট, ৪ নাম্বার স্ট্রিং এটা, ৩ নাম্বার ফিঙ্গার এটা, এখানে ধরবো। ফিঙ্গার কোনটা, ফ্রেট বোর্ড কোনটা, ফ্রেট কোনটা, এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি ওইটা। সো আমরা এইভাবে যখন ধরবো সেটাই হয়ে যাবে আমাদের ই মাইনর মেহরাজ ভাই। এবং সবার উদ্দেশ্যে যেটা বলি, সবগুলো স্ট্রিং স্ট্রোক হবে, সবগুলো স্ট্রিং। বুঝতে পারলেন মেহরাজ ভাই? ই মেজর, ই মাইনর যেটা ধরেছি সেটাই থাকবে, জাস্ট ১ নাম্বার ফিঙ্গার এটা আমাদের ৩ নাম্বার স্ট্রিং, ১ নাম্বার ফ্রেট এটা এখানে বসিয়ে দেব, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ই মেজর। সবাইকে বলছি সবগুলো স্ট্রিং আমাদের স্ট্রোক করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ই মাইনরের বেলায় এখন প্রশ্ন হচ্ছে কেন। এই কেনর উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, যা সবাই মাথায় রাখেন যে আমি কেন সবগুলো স্ট্রিং স্ট্রোক করব, এটা আমি একটু পরে উত্তর দিচ্ছি। মেহরাজ ভাই আপনাকে এই মাইনর কর্ড দেখিয়ে দিই। ই মেজর যে শর্টকাট সিস্টেম, যেটা ই মেজর যে কর্ডটা আছে, ই মেজর কর্ড দেখতে পাচ্ছেন? যদি না পারেন, জি না জানেন আগে থেকে, সেটা আপনি ইউটিউব থেকে দেখে নেবেন যে কোনটা এ মাইনর কর্ড, এবং ওখানে প্রত্যেকে বলা আছে ডায়াগ্রাম সহ যে কোন ফিঙ্গার, কোন ফ্রেটবোর্ড, কোন স্ট্রিং এ ধরতে হবে। জাস্ট ধরে ফেলবেন তাহলেই হচ্ছে। এটা আমাদের ই মেজর না, দেখবেন খেয়াল করে যখন আপনি এ মাইনর বাজাচ্ছেন এটা আমাদের এ মাইনর। ই মেজরের যে পার্টটা আছে জাস্ট এক ধাপ নিচে নামিয়ে দিলে সেটা হয়ে যাবে আমাদের এ মাইনর। অর্থাৎ এই যে শেপটা ছিল, এক ধাপ নামালাম, এটা এক ধাপ নামালাম, এক ধাপ নামালাম, এই যে পুরো জিনিসটা উপর থেকে নিচে নামিয়ে দিলাম সেটা হয়ে যাবে আমাদের এ মাইনর। ক্লিয়ার মেরাজ ভাই? জি ভাইয়া। ওকে, এবার বাকিদের জন্য বলি। তারিন ভাই, সাইফুল ভাই, তানজিল, সাইফুল ভাই তো তানজিল ভাই নাকি? হ্যাঁ, ওকে। তাই ভাই আপনি কাজ করেন, প্লাস পরে ভিডিও দেখে নিন। রুবেল ভাই, আচ্ছা, রাব্বি ভাই, এই কয়েকজন বলে এ মাইনর সময় বাজাবেন আপনি ৫ নাম্বার স্ট্রিং থেকে স্ট্রোক হবে। কেন? উত্তর দিচ্ছি। তার আগে বলি মেহরাজ ভাই, এই যে আমাদের এ মাইনর যে শেপটা আছে, এ যখন শিখবেন এ মেজর কিভাবে বাজাতে হয়, জাস্ট আপনি ১ নাম্বার ফিঙ্গার উঠিয়ে দেবেন এবং ৪ নাম্বার ফিঙ্গার, এটা ২ নাম্বার ফ্রেট, ২ নাম্বার স্ট্রিং এখানে ধরে ধরে ফেলবেন। এটা হচ্ছে আমাদের এ মেজর, অর্থাৎ এ মাইনর এটা উঠিয়ে দেবেন এবং ৪ নাম্বার ফিঙ্গার, ২ নাম্বার স্ট্রিং, ২ নাম্বার ফ্রেট এখানে বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি এটা হয়ে ভাইয়া। যাবে আমাদের এ মেজর, এবং ৫ নাম্বার স্ট্রিং থেকে আমাদের স্ট্রোকটা করতে হবে। ঠিক আছে, মেরে বুঝতে পারলেন যে এ মাইনর কিভাবে ধরতে হয়, ই মাইনর কিভাবে ধরতে হয়, এ মাইনর ধরতে হয় কিভাবে, এ মেজর কিভাবে ধরতে হয়। এই ৪টা কোড আপনি জাস্ট এখন জেনে রাখলেন, শেখেন নাই ধরে নিলাম, কিন্তু জেনে রাখলেন যে কিভাবে ধরতে হয়। শিখবেন আপনি, ওই ভিডিওগুলো দেখে শিখে ফেলবেন। ১ নাম্বার কাজ। তাহলে কোন চারটা ভাইয়া? আরেকটা বার বলুন তো আমি একটু কষ্ট আবারও করে। দিচ্ছি, রিপিট করছি, কোনো সমস্যা নেই, আবারও রিপিট করছি। ই মাইনর, ই মেজর, এ মাইনর, এ মেজর। একটু পরে আপনি ডায়েরিতে লিখে নেবেন, মনে থাকবে আপনার, কোনো সমস্যা আচ্ছা। নেই। এটা, এবং বাকিদের উদ্দেশ্যে এবার মূল কথায় আসি। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আপনি সহ, মিরাজ ভাই সহ। আমি কেন এ মেজর বা এ মাইনর সময় ৫ নাম্বার রুট থেকে আমি স্ট্রোকটা করলাম। মেইন কথা হচ্ছে যখন ই মাইনরে আমরা আসি, প্রথমে যেখানে ছিলাম, কেন, ওই কেন উত্তরটা এখন দিচ্ছি। ই মাইনর সময় আমরা প্রথম থেকে বাজিয়েছি কারণ ই মাইনর কথাটার মধ্যে ই আছে, আর এই স্ট্রিং এর নাম কি আমাদের ই না? জি। ই, রুট হচ্ছে ই, হ্যাঁ। ই মাইনরের রুট হচ্ছে ই, এবং এটা হচ্ছে ই, যার কারণে আমরা উপর থেকে বাজিয়েছি। ই মেজর ধরার সময় রুট কি? ই, ই এটা এখান থেকে বাজিয়েছি। সেম ভাবে এটা এ মাইনর, এ মাইনরের সময় এটা কি আমাদের এই স্ট্রিং না? আচ্ছা, সবাই আনমিউট করেন এবার, সবার রেসপন্সটা শুনে এবার। জি ভাই। রাব্বি ভাই, রুবেল ভাই, হ্যাঁ, এটা আমাদের এ মাইনর কর্ড। এটা আমাদের কি রুট না? এ। সো এটা হ্যাঁ। আমরা এখান থেকে স্ট্রোক করব, কারণ রুট হচ্ছে এ। এটা আমাদের এ মেজর, এটা আমাদের রুট, এটা এটা আমরা এখান থেকে স্ট্রোক করব। এই ৪টা কি ক্লিয়ার? ই মাইনর, ই জি ভাই। মেজর, এ মাইনর, এ মেজর সময় কেন আমরা রুট থেকে এবং কোল থেকে আমরা স্ট্রোকটা করছি।
আশা করি এখানে বুঝতে কারো সমস্যা নাই। আচ্ছা, নাই। শর্ত সাপেক্ষ একটা ব্যাপার থাকবে, ওইটা আমি পরে বলছি। ওইটা আপনার মাথায় না রাখলেও হবে। জাস্ট এটাই মাথায় রাখেন, যখন আমরা যে কর্ডটা বাজাবো তখন ১০ আচ্ছা। যখন আমরা যে কর্ডটা বাজাবো তখন আমরা সেই কর্ডের রুট থেকে আমরা স্ট্রোক করব। এটা শুধু মাথায় রাখেন। আশা করি কারোর কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবার সবাই মিউট করতে পারেন। যার সমস্যা সে আমাকে জিজ্ঞেস করেন। আমি কিন্তু শুধু এই ২ টার জন্য জিজ্ঞেস করব। ই মাইনর, এ মাইনরের জন্য জিজ্ঞেস করবেন। বা ই মেজর, এ মেজরের জন্য। বি, সি, ডি ওগুলোর জন্য না। বললাম যে একটু শর্ত সাপেক্ষের ব্যাপার থাকে একটা। আশা করি কারোর কোনো সমস্যা হলে ফ্রিলি জিজ্ঞেস করেন, কোনো প্রবলেম নাই। তারেন ভাই কোনো সমস্যা আছে? ওকে। রুবেল ভাই, তানভীর ভাই, ফাইন। আচ্ছা, কেউ কি কিছু, হ্যাঁ, কেউ হ্যান্ড রেইজ করেছেন, বলেন। তারেন ভাই, আনমিউট করেন। সমস্যা নাই, সমস্যা নাই, এই জন্য হাত উঠেছিলাম, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay, আচ্ছা, এবার আসা যাক মেরাজ ভাই, এরপর আপনি আরেকটা কর্ড শিখবেন, ভাইরাল কর্ড, যেটা আর কি সি। এই কয়েকটা কর্ড দিয়ে আলটিমেটলি সবগুলো গান বাংলাদেশে বা মোটর সবগুলো গানই করা যায় আসলে। এখান থেকে দেখেন, একটু আগে একটা মানে আমি আজকে অফিস ছুটি, তো আজকে ওই একটা গান তুলছিল মরুভূমি ব্যান্ডে, তোরে মন দিয়া গানটা। তো ওই গানটা তাহলে ই মাইনর থেকে শুরু, ওদের যতগুলো গান আছে ডি মেজর, ই মাইনর, সি মেজর, এগুলো থেকে শুরু হচ্ছে। তো ওইটা বলা যে কোনো একদম বেসিক কর্ড, ই মাইনর, এ মাইনর, সি মেজর, ডি মেজর, এইগুলো থেকেই আলটিমেটলি সবগুলো গান আমরা বাজাতে পারি চাইলে। যেটা ই মেজর থেকে গান শুরু হচ্ছে সেটা আমি চাইলে ডি মেজরে শিফট করে বাজাতে পারি। সো এগুলো কয়েকটা কর্ড জানলে আমরা মোটামুটি সবগুলো গান বাজাতে পারবো। আচ্ছা, এবার আসা যাক, মেহরাজ ভাই খুব মনোযোগ দিয়ে শুনুন। এটা আমাদের সি মেজর কর্ড। এটা সবাই একটু দেখবেন। মেহরাজ ভাই দেখেন একটা জিনিস খেয়াল করে, এটা আমাদের কি এ মাইনর কর্ড না? একটু আগে জানলাম আপনার জন্য। এ মাইনর কর্ড থেকে এই দুইটা ফিঙ্গার সেম রাখবো। জাস্ট এই ফিঙ্গারটা উপর উঠিয়ে দিব, এই ফিঙ্গারটা এখানে দেব। কি করলাম? যদি ভেঙে বলি, ২ নম্বর স্ট্রিং, ১ নম্বর ফ্রেট, ১ নম্বর ফিঙ্গার। এরপরে ২ নম্বর ফিঙ্গার, ৪ নাম্বার স্ট্রিং, ২ নাম্বার ফ্রেটে। ৩ নাম্বার ফিঙ্গার এটা, ৩ নাম্বার ফ্রেট এটা, এটা ৬ নাম্বার স্ট্রিংয়ে ধরলাম। এটা ৪ নাম্বার ফিঙ্গার, এটা ৩ নাম্বার ফ্রেটে, সেম ফ্রেটে আমরা ৫ নাম্বার স্ট্রিংয়ে ধরবো। বুঝতে পেরেছেন? না, আপনি বুঝতে পারেন নাই। হ্যালো? আমি বুঝতে পারি না ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারেন নাই। না বুঝে কখনো হ্যাঁ বলা দরকার নেই। লাগলে ১০ বার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। দেখেন, ১ নাম্বার ফিঙ্গার এটা। এদিকে হুম? গিটারটা একটু ক্যামেরার এই পাশে ধরলে একটু ভালো হয় আর কি। দেখেন তো, দেখেন, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ারলি দেখা যায়। আচ্ছা, ১ নাম্বার ফিঙ্গার, ২ নাম্বার স্ট্রিং, ১ নাম্বার, ২ নাম্বার স্ট্রিং এ ধরলাম, ১ নাম্বার ফ্রেটে, ক্লিয়ার? ২ নাম্বার ফিঙ্গার এটা, ২ নাম্বার ফ্রেট এটা, ৪ নাম্বার স্ট্রিং এ ধরলাম, ৪ নাম্বার স্ট্রিং এটা আমাদের। নিচ থেকে কাউন্টিং শুরু, ১, ২, ৩, ৪, ৫, ৬ ধরলাম। ৩ নাম্বার ফিঙ্গার, ৩ নাম্বার ফ্রেট এটা, ১, ২, ৩ নাম্বার ফ্রেট। ধরবো কোথায় আমি? ৬ নাম্বার স্ট্রিং এ ধরলাম। আর এই ৪ নাম্বার ফিঙ্গার আছে, এটা আমরা ধরবো এই ৩ নাম্বার ফ্রেটে ৫ নাম্বার স্ট্রিং এ। ক্লিয়ার? জাস্ট জানলেন। এটা কিন্তু একটু পরে ভুলে যাবেন, খুব স্বাভাবিক বিষয় এটা। জাস্ট আপনি দেখে দেখে মুখস্থ করবেন, ভিডিও দেখে দেখে। কিন্তু এটা জাস্ট জানলেন যে কিভাবে আমরা করছি সেই জিনিসটা। ভাই কিছু বলবেন? ইয়ে ভাই, হ্যাঁ, ভাই, আমি একটা বলেন বলেন। আমি এটা ভাইয়া সি মেজর, আমি তো ওই যে প্রথমে এ মেজর থেকে মানে শুধু এই আঙ্গুলটা ৩ নাম্বার প্লেটের ৫ নাম্বার স্ট্রিং এ দিলে তো সি মেজর হয়ে যেত। এখন এই তো ৬ নাম্বার তার আঙ্গুল তো হচ্ছে, হ্যাঁ, এটাই তো, তাই না? এটাই তো আপনি ধরছেন নাকি? এই যে আমি এইভাবে ধরছি আর কি। হ্যাঁ, এই যে দেখা বললাম যাচ্ছে কিনা? এটাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি এই জন্য বলেছিলাম সবাইকে ভালোভাবে খেয়াল করতে। ওইটাই আমি বলবো, আপনার অ্যান্সারটা এখন বলবো আমি। আমি বুঝতে পেরেছিলাম যে আপনি এটা জিজ্ঞেস করবেন। এটাই। আচ্ছা, এটা আমি
এটা আমি বলছি, শোনেন তাহলে একটু মিট করেন রায়হান ভাই, কত শব্দ আসছে তো। আচ্ছা এখন প্রান্ত ভাই বুঝতে মেহরাজ ভাই বুঝতে পেরেছেন না আপনি এটা, এটা সি মেজরটা কিভাবে আমরা ধরতে পারি। এখন জি এইটা যেটা, এটাও যদি আমি ফর এক্সাম্পল এই দুইটা সেম রাখি, ৩ নাম্বার ফিঙ্গার উপরে না তো এইটা ধরি, তাও সেটা আমাদের সি মেজরই হবে। তার মানে মেহরাজ ভাইয়ের জন্য যে সি কথাটা, মেজর। হ্যাঁ সি মেজর একটু আগে যেটা ধরলাম না আমরা এভাবে, একটু আগে এটা এভাবে ধরলাম না মেহরাজ ভাই। হ্যালো, ঠিক আছে এবার দেখেন মেহরাজ ভাই, একটু আগে বললাম না এটা আমাদের সি মেজর বললাম না একটু আগে, আপনি যদি চান জি এভাবে ভাইয়া। না ধরে জিনিস এইভাবেও ধরতে পারেন, অর্থাৎ এটা, এটা এবং এটা, এটার কথা তো একটু আগে বললেন না তারেন ভাই, এটার কথা। এখন কথা হচ্ছে কেন, কেন উত্তরটা একটু পরে মাথায় রাখেন। সো মিরাজ ভাই বা সবার জন্য যে কথাটা বলো সেটা হচ্ছে, যখন সি মেজর বাজাবেন এইভাবে ধরলেও হবে সেটা, এইভাবে ধরলেও হবে সেটা, কোনো সমস্যা নাই এখানে। আচ্ছা যখন আপনার গ্রামার শিখবেন, গ্রামার শেখার সময় দেখতে পারবেন সি মেজর ৩টা নোট থাকে। আমরা একটু গ্রামার নিয়ে আলোচনা করি একটু পরে। তার আগে বলে নিই, সি মেজর ধরার সময় যদি আপনি এভাবে ধরেন, সবগুলো স্ট্রিং স্ট্রোক করবেন। যদি এভাবে ধরেন, চেষ্টা করবেন এভাবে স্ট্রোক করার জন্য ৫ থেকে। যদি ৬ থেকেও করেন কোনো সমস্যা নাই। আর কথা হচ্ছে কেন নেই? আর কথা হচ্ছে কেন নেই যে আমি এখান থেকে ধরলাম, তাহলে আমি তো আগে শিখেছি একটু এ মাইনরের সময় রুট এ থেকে বাজাতে হয়। যখন আমি শিখেছি ই মেজর বা ই মাইনরের সময় তখন রুট থেকে বাজাতে হয় ৬ নাম্বার থেকে, এ মাইনরের সময় ৫ থেকে বাজাতে হয়। কেন? এর রুট হচ্ছে ৫। আর কথা হচ্ছে ৬ যখন আমি সি বাজাবো, সি মেজর, তখন তাহলে এটা কিভাবে রুট হলো? এটা কিভাবে রুট হলো? এই এখানে এখানে ২ টা বিষয় শিখতে হবে আমাদেরকে। একটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ফ্রেটে কি, কি নোট আছে। ফর এক্সাম্পল আমরা একটু গ্রামার নিয়ে আলোচনা শুরু করছি। যেগুলো কর্ড জানা দরকার সেগুলো আমরা বলেছি। আপনাকে আরেকটা কর্ড দেখিয়ে দেবো মেহরাজ ভাই, ওটা আপনি একটু পরে শিখবেন, ডি মেজর। বাট এখন পর্যন্ত জেনে রাখেন যা, যা দেখালাম এগুলো কর্ড আপনার জন্য ই মাইনর, ই মেজর, এ মাইনর, এ মেজর এবং সি মেজর। লাস্টে আরেকটা কর্ড আপনাকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে ডি মেজর। দ্যাটস ইট মেহরাজ ভাই। আচ্ছা, এটা এবং বাকিরা ওই ভিডিও দেখে নেবেন। ইউটিউব থেকে যদি কোনো ধরনের কর্ড বাকি থাকে ওখান থেকে শিখে ফেলতে পারবেন। দ্যাটস ইট। আপনাদের জন্য এগিয়ে থাকবে। এখন আমরা একটু গ্রামার নিয়ে আলোচনা করি। খুব শর্টলি, গ্রামার ক্লাস বেসিক্যালি এই ৮টা ক্লাসের ভেতরে অন্তর্ভুক্ত না। তারপরে একটা খুব শর্টলি ধারণা দিই যে কি শিখতে হবে গ্রামারে। ওই গ্রামার শিখলে আমি বুঝতে পারবো কেন আমি কোন রুট থেকে স্ট্রোক করছি। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা কর্ড আমরা যে ধরি, সি মেজর বলেন, এ মাইনর বলেন, হোয়াট এভার, বেসিক যে আমাদের ১৩-১৪টা কর্ড আছে, এই প্রত্যেকটা কর্ড মাত্র ৩টা নোট নিয়ে তৈরি। আর কি বললাম, কেউ রিপিট করেন তো, বেসিক কর্ড ৩টা নোট নিয়ে তৈরি। কে বলবেন শুনে একটু, জাস্ট কথা রিপিট করেন এবং মাথায় গেঁথে ফেলেন। কে রিপিট করবেন? ভাই আরেকবার বলেন। হ্যাঁ এক্স্যাক্টলি, ভাইয়া সেজন্য আমি জানতে চাচ্ছি। আমি বলেন বলেন বলেন। ইয়া, আপনার বেসিক কোড হলো 3টা নোট নিয়ে তৈরি, এই কথা বলুন। হ্যাঁ, বেসিক কর্ড ৩টা নোট নিয়ে তৈরি আমাদের। তার মানে বাকিরা সবাই শুনে রাখেন, আমাদের যে এ থেকে জি পর্যন্ত যে ৭টা নোট আছে, এখানে আমাদের সবগুলো কর্ড জানতে হয় না। আমরা জাস্ট যদি ১২টা কর্ড জানি, তাহলে এই কয়টা ১২টা কর্ড দিয়ে আমরা মোটামুটি সবকিছু ভেজে একদম খেয়ে ফেলতে পারবো, সোজা কথায়। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা কিন্তু গ্রামারের দিকে যাচ্ছি। গ্রামার বেসিক্যালি অন্তর্ভুক্ত না, একদিনে বললে বুঝবেনও না, জাস্ট দেখায় দেওয়ার জন্য, শর্টলি দেখায় দেওয়ার জন্য, যাতে একটা ধারণা থাকে যে এইভাবে এই জিনিসটা যায়। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে পারবেন। আহ, বইয়ের ভিতরে আছে, হ্যাঁ। ভাগ্যিস বইটা তৈরি করেছিলাম, নাহলে বুঝতে সমস্যা হতো। আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে ফাইন। যেহেতু বলেছেন দেখতে পাচ্ছেন, তাহলে একটা জিনিস আমি দেখাই দিই। এই দেখেন, প্রথম কথা, প্রথম কথা হচ্ছে আপনাকে প্রতিটা ফ্রেড বোর্ডে কি কি কর্ডস আছে সেটা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার দেখা যাচ্ছে এই জিনিসটা? দেখেন তো, হোপফুলি ক্লিয়ার দেখা যাচ্ছে। জি ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আমাদের ৬ নাম্বার স্ট্রিং, এটা এফ নোট।
1 নাম্বার ফ্রেটে। এটা আমাদের ফ্রেট নাম্বার, এটা হচ্ছে আমাদের স্ট্রিং নাম্বার। এটা আমাদের 6 নাম্বারের স্ট্রিং। আমি একটু পরে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, সমস্যা নেই। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন কি দেখাচ্ছি, সেটা শুধু মনোযোগ দিয়ে দেখেন, আমি দেখাই দেবো প্র্যাকটিক্যালে। এটা আমাদের 6 নাম্বার স্ট্রিং, এটা আমাদের 5 নাম্বার স্ট্রিং এটা। তো 6 নাম্বার স্ট্রিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথম ফ্রেট যেটা, এই ফ্রেটের হচ্ছে এখানে এফ। আবার 6 নাম্বার স্ট্রিং 3 নাম্বার ফ্রেটে আছে জি, 5 নাম্বার আছে এ, 7 নাম্বারে বি, তারপরে সি, 10 নম্বরে ডি, 12তে ই। এই জিনিসটা একটু এবার প্র্যাকটিক্যালি বোঝেন, ওখানে যা বলেছি সেই জিনিসটা। আমার গিটার তো হোপফুলি দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। 6 নম্বর স্ট্রিং এটা ই, এটা এফ, এটা জি, এটা এ, এটা বি, সি, ডি, ই। একইভাবে এটা আমাদের এই স্ট্রিং, এই স্ট্রিংয়ে এটা হচ্ছে বি, সি, ডি, ই, এটা এফ, এটা জি, এটা এ। ধরুন আপনি আমাকে একটা নোট জিজ্ঞেস করলেন যে ফর এক্সাম্পল, যে এই নোটের নামটা একটু আমাকে বলেন তো ভাইয়া, আমি এটা ইনস্ট্যান্ট বলে দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের এফ। যদি আমাকে জিজ্ঞেস করেন এটা, এই জিনিসটা কি, তাই এটা আমি ইনস্ট্যান্ট বলতে পারবো, এটা হচ্ছে আমাদের সি। এই যে আপনারা যখন দেখেন তখন স্ট্রিংয়ে দেখেন এখানে বিন্দু দেখেন, এখানে স্ট্রিং দেখেন, কিন্তু আমি যখন বাজাই বা দেখি, আমি দেখি এখানে এখানে নোট বাজে। এটা আমাদের জি নোট, এটা আমাদের ফর এক্সাম্পল ডি নোট, এটা আমাদের বি নোট, এটা আমাদের এ নোট। এই যে আমি নোটগুলো বলছি না, এখানে কি কি বাজছে, এই নোটগুলো আমাদেরকে শিখতে হবে। এটি একদিনে কখনো হবে না, 2 থেকে 3 মাস সময় লাগবে। প্রতিদিন 5 মিনিট করে দেখে 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 এটা আমাদের রপ্ত করতে হবে। এবং খুব শর্টকাট টেকনিক, যেটা রেগুলার ক্লাস যারা করবে তাদেরকে আমি শিখিয়ে দেবো, এখন বললে বুঝবে না, যেহেতু ওদিকে যাবো না। এই দুইটা স্ট্রিংয়ের যাদের নোট মুখস্থ থাকবে, ন্যাচারাল নোট, তারা এইগুলো একটাও মুখস্থ করতে হবে না, এমনিতেই শিখে যাবেন। যাদের 6 আর 5 নাম্বার স্ট্রিংয়ে নোটসগুলো মুখস্থ থাকবে, জাস্ট ন্যাচারাল 7টা নোট, জি, এ, বি, সি, ডি, ই, আবার বি, সি, ডি, ই, এফ, জি, এই যে ন্যাচারাল আছে 7টার যে মুখস্থ থাকে 6 এবং 5 নাম্বার স্ট্রিংয়ে, তাহলে এতগুলো যে স্ট্রিং আছে একটারও মুখস্থ করতে হবে না কোথায় কি নোট আছে, গ্যারান্টি, 100% গ্যারান্টি। এবং এর জন্য যারা রেগুলার ক্লাস করবে তখন তারা বুঝতে হবে, এখন আসলে বললে বুঝবে না, যেটা আরো জটিল মনে হবে। সো ওদিকে যাচ্ছি না। সো আমরা যে বললাম, আমরা এটা কোন প্রসঙ্গ থেকে আসলাম আজকে, এই ফ্রেটবোর্ড নোটগুলা আসলাম হচ্ছে একটা কর্ড ধরার সময় কোথা থেকে কি স্ট্রোক করছি, ওইখান থেকে বলতে বলতে আমরা ফ্রেটবোর্ড নোট আসছি, অর্থাৎ কোন স্ট্রিং এর জন্য আমরা কোথায় বাজাচ্ছি সেটা জানার জন্য আমাদের জানতে হবে কোথায় কোন নোট আছে। এটা হচ্ছে নাম্বার 1, কোথায় কোন নোট আছে। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে একটা গ্রামারের সূত্র। দেখে অনেক জরুরি মনে হতে পারে, যেহেতু আগামী ক্লাসে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, গ্রামার ক্লাস ওইভাবে নাই, এই জন্য দেখিয়ে দিচ্ছি যাতে একটা ধারণা রাখতে পারেন। এটা আমাদের আপনাদেরকে আপাতত করতে হবে না। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। কি বল, কোথায় গেল? কি ব্যাপার এমন কেন? এই জিনিসটা চাইলে কেউ একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি চান। এটা আপনি ইউটিউবে বা অন্য কোথাও আসলে এই জিনিসটা পাবেন। এটা যেহেতু নিজে সেম জিনিস বা থিম পাবেন, কিন্তু এটা পাবেন না আর কি। স্ক্রিনটা সরে গিয়েছে হ্যাঁ, ভাইয়া। স্ক্রিন সরে গেছে। জি। এবার বোধহয় ঠিক আছে, দেখেন তো। না এখনো আসে নাই। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা আসছে। যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখন দেখাচ্ছি। এটা রাফ একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা এটা যারা রেগুলার ক্লাস করবেন তারা অবশ্যই পেয়ে যাবেন। তো নিয়ে রাখবেন, এটা গ্রুপে দিয়ে দিন, আমাদের যে গ্রুপ চ্যাটটা আছে। এবার আসেন, দুইটা হ্যাঁ দেখেন এখানে একটা অনেক কিছু দেখা যাচ্ছে, কি না কি আছে, একদম মানে মাথা নষ্ট করার ব্যাপার। এটা আলটিমেটলি মাথা একদম সহজ জিনিস। একটা রুট করতে শুরু হলে এরপর কি কি আসে, দুইটা সূত্র মুখস্থ করা, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, আর একটা হচ্ছে মেজর মাইনর মাইনর, মেজর মেজর মাইনর ডিমিনিশ কর্ড। এই দুটো জানলে সবকিছু একদম খুব সোজা। এইটা আপনাদেরকে মাস্ট জানতেই হবে। এটা এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে মেনলি ই মাই, ধরেন এটা সি, 1 নাম্বার
নোট, এরপর 3 নাম্বার নোট 1, 3, 5, সরি, এটা হচ্ছে আমাদের 1, এটা আমাদের 3, এটা আমাদের 5। এখানে কেউ বলেন তো, কেউ মেহরাজ ভাই আপনি বলেন এখানে কোন কোন নোটস, কি কি নাম সিলেক্ট করলাম শুধু এটা বলেন। সি, ই এবং জি, তাই না? জি। এই 3টা নোট মিলে একটা সি হয়। 3টা নোট মিলে কি হয়? সি। সি। সি অর্থাৎ ওই 3টা জিনিস আমি কাট করে দেখেন আপনাদের জন্য এখানে নিয়ে আসছি পরবর্তীতে। রুট নোট এটা ফাইন। হ্যাঁ, এটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা, এই জিনিসটা। এখানে দেখেন ফর এক্সাম্পল সিইজি একটু আগে যে কাট করে নিয়ে আসলাম না, 1, 3, 5। মেজরের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 1, 3, 5, মাইনরের জন্য 1, 3 এর ফ্ল্যাট 5। সো মেইন কথা হচ্ছে আমরা যে সি বাজালাম, সবাই একটু দেখে নেন একবার মনোযোগ দিয়ে। একটা সি কর্ড, সি কর্ডে 3টা নোট থাকে, 1, 3, 5, সিইজি, বুঝতে মানে মনে থাকবে। 1, 3, 5। আপনি যদি মুখস্থ করেন, এটা ভুলে যাবেন একটু পরে, কোনো সমস্যা আমি আপনার পরে দেখিয়ে দেবো, জাস্ট মুখস্থ রাখেন যে সি কর্ডের জন্য 3টা নোট লাগে, সিইজি। ওকে, এবার আমি কেটে দিচ্ছি স্ক্রিনশটটা। এবার দেখেন আমাকে কি বললাম, একটা মেজর কর্ড সিইজি, এ মাইনর বলে, ই মাইনর বলে, হোয়াট এভার বেসিক কর্ড, একটা বেসিক কর্ড মাত্র 3টা নোট নিয়ে তৈরি হয়। এখানে যে সি ছিল না আমাদের, সিইজি, এই নোটটা কিন্তু আমাদের জি নোট, একটু আগে বলেছি জি নোট, এফ জি। সো একটা সি মেজর ধরার সময় আপনি এটা এখান থেকে স্টোর করতে পারবেন, এখানে ধরলে এখান থেকে স্টোর করতে পারবেন, কারণ তখন এটা ওপেন ই। রেকর্ডিংটা লাগলে বারবার শুনবেন কি বলছি। যখন এভাবে ধরবেন পুরোটা বাজালে এই নোটের নাম হচ্ছে জি। সো ওই 3টা নোটের ভিতরে একটা, কোনো সমস্যা নাই। যখন এভাবে ধরবেন, এইভাবে পুরোটা বাজালে এটা ওপেন ই, সিইজি, 3টা নোটের ভিতরে একটা। সো এটা আছে, কোনো সমস্যা নেই। আবার এখান থেকে ধরলো যে এই নোটটা সি আমাদের। সো মেইন কথা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে একটা আজকের যে গ্রামার পার্টটা, এটা জাস্ট বলার জন্য বলা, মাথায় একটা রাখা দরকার, জাস্ট হালকা টাচ নিয়ে নেন। আমরা আগামী ক্লাসে লেসন থাকবে আমাদের, কর্ডস থাকবে। মেহরাজ ভাইয়ের জন্য এই 5টা বা 4টা কর্ড থাকবে, বাকিদের জন্য আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি প্র্যাকটিস করবেন। এবং গ্রামার যে পার্ট ছিল সেটা হচ্ছে আমি ধরার সময় কেন আমি 5 নাম্বার থেকে স্ট্রোক করছি, কেন আমি 6 নাম্বার থেকে স্ট্রোক করছি, ওখান থেকে শিখলাম আমি 2টা জিনিস। একটা হচ্ছে নাম্বার 1 যে ফ্রেড বোর্ড নোট আমাদেরকে জানতে হবে, যেটা আমরা পরে শিখবো। এবং দ্বিতীয়ত যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যখন আমি বাজাবো একটা কর্ডে, বেসিক কর্ডে 3টা নোট থাকে, 3টা নোট যেখানে ধরেন না কেন সেটা আপনার ওই কর্ডই বাজবে। এটা যেমন সি মেজর, এটা আমাদের সি মেজর, এটা আমাদের সি মেজর, হোয়াট এভার, যেখানে যাই ধরেন এই 3টা নোটই আছে, সিইজি। এতগুলো নোট ধরেছি না এখান থেকে সবগুলা, 2টা, একটা, সব অনেকগুলো ধরেছি দেখে মনে হচ্ছে না এখানে, কিন্তু আলটিমেট 3টা নোটই আছে। ঠিক আছে? সো কথার উদ্দেশ্য এইটাই যে আপনাকে গ্রামার জানতে হবে এবং বেসিক করে 3টা নোট থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে নোট জানতে হবে যে কোন ফ্রেডে কোন নোটটা আছে। এটা মোটামুটি সব একটা রাফ আইডিয়া পেয়েছেন? বোঝার কথা না, জাস্ট রাফ আইডিয়া যে হ্যাঁ এই আমাকে কর্ড জানতে হলে আমার গ্রামার এই 2টা জিনিস জানতে হবে। একটা রাফ কি আইডিয়া পেয়েছেন বলুন তো? হ্যাঁ ভাই পাইছি। রাবি ভাই পেয়েছেন, বাকিরা তো পেয়েছেন নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, টুকিটাকি স্কোয়াড, সাইফুল ভাই, রুবেল জি ভাই। ভাই। আচ্ছা, রুবেল ভাই বোঝা গেল? জি ভাই, জি। আচ্ছা, এখন মেইনলি যে বিষয়টা ভাইয়া, আমি যে এতক্ষণ যা বলেছি গ্রামারের, এটা ধরেন যে আপনারা 5%ও মনে রাখতে এখন পারবেন না, একটু পরেও পারবেন না, কনফার্ম গ্যারান্টি দিলাম পারবেন না। এটা মোট কথা হচ্ছে যা বললাম আপাতত জাস্ট একটা হালকা টাচ নিয়ে নেন, গল্প করেছি এটা ধরে নেন। এটা আপনি যখন শিখবেন পরবর্তী তখন আমরা বুঝতে পারবো একদম ক্লিয়ারলি, এটা একদিনের লেসন না, এটা 4-5 মাসের লেসন। একদম বেসিকের বেসিক, আরো ক্ষুদ্র বেসিক বলে দিলাম, এইগুলো জিনিস জানতে হয়, এটা মাথায় রাখতে পারবেন না। সো এত কিছু গল্প করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার প্রশ্নের উত্তর যদি থাকে যে কেন কথা ধরলাম ওইটা বলার জন্য, যে নোট জানতে হয়, ফর্মুলা জানতে হয়, ওখান থেকে আমরা বুঝতে পারি কোথায় কি নোট আছে, দ্যাটস ইট।
মিরাজ ভাই, আপনার জন্য একটা কর দেখে ডি কর, এটা আর দেখাবো না, এটা আমরা 4 নাম্বার স্ট্রিং থেকে করব। কেন বলেন? এখান থেকে আমরা কেন স্ট্রোকটা করব? এটা আমাদের রুট কি, এটা ডি না, ই এ ডি স্ট্রিং না, ডি। এজন্য আমরা এটা ডি বাজানোর সময় 4 থেকে স্ট্রোকটা করব। এজন্য আমরা এটা 4 থেকে বাজাবো। সো মিরাজ ভাই, এই কয়টা কর্ড আপনার জন্য। আচ্ছা একটু আপনি লিখে নিতে। ই মাইনর, ই মেজর, এ মাইনর, এ মেজর, আর হচ্ছে হুম, সি মেজর, আর হচ্ছে ডি। হ্যাঁ, এই কয়টা এটা আমি লিখেও দিচ্ছি গ্রুপে, এখান থেকে মিরাজ ভাই শিখবেন। এখন হচ্ছে বাকি যারা আছেন ওনাদেরকে বলি। আচ্ছা, আপনারা বাকি মিরাজ ভাই, আপনি লেসন বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। এটা আপনি একটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ যেহেতু সবাই এগিয়ে আছে, সেটা আপনাকে বেশি পরিশ্রম করে তাদের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, আর বাকি যারা আছেন আপনাকে বেসিক ওর সবগুলো পারেন একটু বলেন তো। যারা সবগুলো পারেন তাদেরকে রিপ্লাই জি না ভাই। মানে কিছু বলার দরকার নেই, কিন্তু সবগুলো জানেন না শুধু তারা বলেন হ্যাঁ আমি সবগুলো জানি না, তারই হচ্ছে। জানি না ভাই। আর সবগুলো জানেন না, তাই তো? কয়েকটা বাকি না আছে। না ভাই, এই করে করি জানতাম, আর জি মেথডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যেটা করবেন ওই যে একটু আগে যেটা দেখালাম স্ক্রিনশট দিয়ে, বা আপনি ভিডিও দেখে নিন, জি ভাই, ইউটিউবে একটা প্লে লিস্ট আছে কর্ডে প্লে, ওখান থেকে আপনি একটু সবগুলো শিখে ফেলবেন যে কয়টা পারেন। ঠিক আছে, ঠিক আছে আচ্ছা, ভাই। আহ, তাইরান ভাই, রুবেল ভাই, রাব্বি ভাই, তিনজন বাকি বেসিক সবগুলো কর্ড জানেন এ থেকে জি হ্যাঁ পর্যন্ত? ভাই, সবই জানি। গুড। রুবেল ভাই? জি জি। তাইরান ভাই? হুম, পারি ভাই। পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেটা করা যায় যে আপনি যদি সবগুলোই পারেন এটা, তাহলে আপনাদের জন্য এই লেসনগুলো থাকলো, যে বা দুইজনের জন্য এই কটা থাকলো, আর বাকিদের জন্য সবগুলো আপনারা নিজেদের মতো করে ওই একবার দেখে নেবেন যে কোনো বাকি আছে কিনা। এবার আসেন, যেহেতু হলো আপনাদের একটা কাজ করে ফিঙ্গার এক্সারসাইজ কেউ করেছেন এটাকে? ফিঙ্গার এক্সারসাইজ 1 2 3 4, হ্যাঁ ভাইয়া, করছি আমি। রাবি ভাই করেছেন, মিরাজ ভাই করেছেন, রুবেল ভাই করেননি। আচ্ছা, আর বাকি কে করেননি? সাইফুল ভাই করেননি, আর কেউ আছে? আয়ন ভাই? ভাইয়া আমি ফিঙ্গার এক্সারসাইজ বহুত করছি, মানে আমার আঙ্গুলে গুলার পুরো জং বানায় রাখছি ফিঙ্গার এক্সারসাইজ করতে করতে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ এগিয়ে আছে। আচ্ছা রুবেল ভাই, আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো নি, ওইটা দেখে একটু আপনি করে ফেলবেন। এখন জাস্ট বুঝিয়ে দিয়ে একবার একটা জিনিস যেটা সবার লাগতে পারে। আগে প্রথমত একইভাবে, আচ্ছা একটু ভিডিওটা কতক্ষণ হলো এটা? 17। ফিঙ্গার যে ব্যাপারটা, প্রথমত দেখেন, যখন আমি বাজাচ্ছি এই কয়টা, এখানে রুবেল ভাই, যখন আপনি দেখবেন ইউটিউব থেকে আপনি এমনিতে বুঝতে পারবেন, যখন ডাউন ডাউন স্ট্রোক করে বাজাবেন 1 2 3 4, বুঝতে পারবেন, কিন্তু সমস্যা হবে কোথায়, এটা সবার জন্য হয়তো হতে পারে। আমাকে কেউ কি ফিঙ্গার্স বাজিয়ে দেখাতে পারবেন, রুবেল, রাব্বি ভাই বা অন্য কেউ? একটু ভাই দেখান তো, আমার একটু দেখ। হাত কেটে গেছে, আমার আমি একটু আমি পারবো না নে। আচ্ছা, কোনো সমস্যা নেই। হাত কি কাটলো? ওই যে, মানে চামড়া মোটা হয়ে গেছিল, তো আমি চামড়া হাতটা আহা, কেটে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আশা করি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ভাই দেখি একটু, তারেন ভাই একটু বাজিয়ে দেখান তো, একটু যতটুকু পারি ভাই দেখার চেষ্টা করি আমরা। আমার আমার দেখা যায়নি ভাই আঙ্গুল। আঙ্গুল দেখা যাচ্ছে, একটু উপরে হাতটা তুলে নেন। এক মিনিট। হ্যাঁ, একটু। ভাইয়া আমি রেডি করতেছি, এবার দেখা যাচ্ছে ভাইয়া? ওকে, হ্যাঁ দেখার চেষ্টা করছি। হ্যাঁ তাই ভাই, ঠিক আছে ভাই, তারেন ভাই বলেন, দেখান। গ্রেট, হ্যাঁ এইটাই। ওয়েট, এই যে ওয়েট করে, এবার দেখেন একটা জিনিস এখানে, আহ, একটা বিষয় একটু মিউট করে ফেলেন তারেন ভাই। এখানে দেখেন, ও
উনি কি করলো, উনি একটা কাজ করলো, সেটা হচ্ছে 1 নাম্বার ফিঙ্গার কিন্তু অ্যাডজাস্ট রেখেছে। 1 নাম্বার ফিঙ্গার এইভাবে করে না 1 2 3 4, তারপর 1 2 হাতে উঠিয়ে দেয় না। অর্থাৎ উনি যেটা করেছে 1 2 3 4, এরপর 1 2 3 4, এই ফিঙ্গারটা অ্যাডজাস্ট রেখেছে। যখন ইলেকট্রিক বাজাবেন বা অ্যাকুস্টিক বাজে, এই আঙ্গুলের কাজ হচ্ছে সাউন্ড নয়েজটাকে কন্ট্রোল করা। যখন কেউ কিছু বাজায়, এইটার কাজ হচ্ছে নয়েজটা কন্ট্রোল করা। সো এইটার প্র্যাকটিসটা হচ্ছে ফিঙ্গার এক্সারসাইজ শুরু হয় যখন বাজানো হচ্ছে। এই ফিঙ্গার কিন্তু উঠানো হয় না, যেমন ধরেন 1 2 3 4, এইভাবে না রুবেল ভাই। 1 1 নাম্বার থাকবে, 2 উঠে যাবে, রাখলেও সমস্যা নাই, উঠে ফেলে সমস্যা নাই, 3 4, 1 নাম্বার কিন্তু আছে, নিচে নামালাম 1, খুব শক্ত করে 1, খুব শক্ত 2, এই সময় এটা হালকা টাচ, হালকা টাচ 3 4 1, খুব প্রেসার, এরপর 2, হালকা টাচ করে। অর্থাৎ এটা কাজ যখন আমি বাজাবো তখন শক্ত করে ধরবো, এছাড়া অন্য হালকা টাচ করে থাকবে। ক্লিয়ার রুবেল ভাই? এটা আপনি একটু ভিডিও দেখে নেবেন। জি ভাই। বিষয় এবার একটা জিনিস গেল, এবার আরেকটা বিষয় হচ্ছে তাইরান ভাইয়ের কাছে যখন আপনি উপর থেকে নিচে যেভাবে গেলেন 1 2 3 4 1 2 3 4, উল্টা দিকে ব্যাক করেছেন না 4 3 2 1 4 3 2, এটা করার দরকার নেই। আপনি যেটা করবেন 1 2 3 4 1 2 3, সেম ভাবে উপরে আসবেন। শেষ হলো, এরপরে যে পরের ফিটে যাবেন শুধু তাইরান ভাই 1 2 3 4 1 2 3, 3 নাম্বার থেকে শুরু করলাম, 3 নাম্বার ফ্রেট থেকে 1 2 3 4 1 2 3 4। তাইরান ভাই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 3 4 1 2 3 4 1 2 3 4। বুঝতে পেরেছেন বিষয়টা? আমি যেভাবে নিচে নামবো ঠিক সেম ভাবে উপরে আসবো। একটা শেষ হলো, পরে ফিরে যাবো, যেভাবে নিচে নামবো সেম ভাবে উপরে আসবো বাজিয়ে। 1 2 3 4 করতে নিচে নামতে 1 2 3 4 1 2 3 4 করেই আমি উপরে আসবো। শেষ হলো। এবার 3 নাম্বার ফ্রেট থেকে 1 2 3 4 নিচে নামবো, উপরে আসবো। 4 নাম্বার 5 থেকে 6 থেকে 7, এটা ধরেন যে 7 8 পর্যন্ত আমরা গেলাম, একটা পর্যন্ত। বুঝতে পেরেছেন তাইরান ভাই? হ্যালো তাইরান ভাই, বুঝতে পেরেছেন? কি ভাইয়া? হ্যালো, আপনি সম্ভবত স্টাক হয়ে গেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের লেসন হচ্ছে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে সবগুলো কর শিখে ফেলা। যারা পারেন তাদের জন্য আপাতত এক সপ্তাহ রেস্ট পাবেন, কিছুটা বলা যায়। আর যারা পারে না তাদের কঠোর পরিশ্রম করে তাদের একদম সেম লেভেলে আসতে হবে। একটু মিউট করে ফেলেন তারান ভাই, সাউন্ড হচ্ছে। তো এইটা হচ্ছে বিষয়টা। একটা গেল হচ্ছে আমাদের কর্ড প্র্যাকটিস। 12টা কর্ড আমাদেরকে আগামী 2টা ক্লাসের ভিতরে শিখে কমপ্লিট করতে হবে, যারা পারেন না তাদের জন্য। অন্যদের জন্য যারা পারেন তারা ফিঙ্গার এক্সারসাইজটা করবেন। কিভাবে করবেন সেটা হচ্ছে ইউটিউব থেকে দেখে নিতে হবে। এটা আমি দেখি এখানে দেওয়া আছে না ফিঙ্গার এক্সারসাইজ, গিটার লেসন র্যান্ডম অ্যাকুস্টিক লেসন সিরিয়ালে। একটা মিনিট একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আর 5 মিনিট আছে বোধহয়। স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এখান থেকে এই দেখেন স্ক্রিন শেয়ার কি অন হয়েছে না নাকি হয়নি? এখনো হয়নি। আচ্ছা, হচ্ছে। হয় নাই ভাই। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আর প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিও করে আমাকে দিবেন। যারা অলরেডি কর্ড পারেন তারা আগামী 2 দিনের ভিতরে দিবেন, আর যারা
আজকে নতুন কর্ড নিলেন মেহরাজ ভাই, আপনি রেগুলার 2টা করে কর্ড শিখবেন, 2টা করে ওই একটা কর্ড যেটা যতটুকু পারেন ততটুকু ভিডিও করে দিবেন গ্রুপ চ্যাটে যে হ্যাঁ আপনি প্র্যাকটিস করছেন এই জিনিসটা। আশা করি অন হয়ে গেছে। এখানে দেখেন এই যে আমাদের একটা প্লেলিস্ট ইউটিউব, এখানে প্লেলিস্ট যাওয়ার পর অ্যাকুস্টিক গিটার লেসন সিরিয়ালি এই প্লেলিস্টে ঢুকবেন। এখানে ঢোকার পরে এই যে একটা আছে এখানে দেখবেন অনেকগুলো, কিন্তু মানে ওইখানে ঢুকলে আপনি অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। এখানে দেখেন ডান পাশে লেখা আছে হাউ টু ডাউন পিকিং ইন বাংলা, তারপর গিটার লেসন কি দেওয়া, হাউ টু ডু ডাউন আপ পিকিং ইন বাংলা লেসন, দ্য ফিঙ্গার্স নেম হোয়াট এভার। আপনাদের মেনলি এই 2টা জিনিস থাকবে। যারা পারেন ভালো মতো কর্সগুলো তারা করবেন এই 2টা লেসন, ডাউন পিকিং আর ডাউন আপ পিকিং। এবং যদি চান এই 2টা যদি আপনারা করে ফেলতে পারেন, তারেন ভাই যেমন সবগুলো একদম ভাজা ভাজা করে ফেলেছে, যদি এরকমই হয় সেক্ষেত্রে দেখেন নিচের দিকে আরও কিছু লেসন আছে, স্পাইডার এক্সারসাইজ, তারপর ফিঙ্গার এক্সারসাইজ লেসন 3, ফিঙ্গার এক্সারসাইজ লেসন 2। এই যে এই যে ফিঙ্গার যতগুলো আছে স্পাইডার এক্সারসাইজ এগুলো আপনি করে ফেলবেন। তারেন ভাই বুঝতে পেরেছেন? একটু আনমিউট করে ফেলেন। ভাইয়া এগুলো আমি করছি, আপনার ভিডিও গুলো দেখে আমি প্র্যাকটিস করছি এই কয়েকদিন যাবত। করেও ফেলছেন? আচ্ছা, তাহলে আমি আপনাকে আলাদা করে লেসন দিচ্ছি তাহলে। আর যারা করেন তারা ওই ভিডিও দেখে এই প্লেলিস্টে অ্যাকুস্টিক গিটার লেসন সিরিয়ালি এটা ক্লিক করলে ডান পাশে দেখবেন অনেকগুলো আছে। আর মোবাইল থেকে ঢুকলে সিরিয়ালি এগুলো চলে আসবে। পিকিং পিকিং, তারপর ফিঙ্গার এক্সারসাইজ, স্পাইডার আছে একটা, এই সবগুলো করে ফেলবেন। ঠিক আছে? সো বুঝতে কারো কোনো সমস্যা আচ্ছা আছে? আগামী ক্লাসে লেসন আপনাদের মূলত হচ্ছে মেহরাজ ভাইয়ের জন্য সবগুলো কর্ড থাকবে। তারপর যারা কর্ড পারেন তাদের জন্য হচ্ছে একবার দেখে নিবেন যে কোনো কর্ডের সমস্যা আছে কিনা, এবং যদি কারো হয়তো ভুল প্র্যাকটিস হয়, 5 থেকে 6 থেকে বাজিয়েছেন, ডি এর সময় 4 থেকে হবে, 5 থেকে বাজাচ্ছেন, 6 থেকে বাজাচ্ছেন, ওগুলো ঠিক করে ফেলবেন। এটা হচ্ছে কর্ডের এক্সারসাইজ সবার জন্য। এরপর যারা কর্ড পারেন একদম কনফিডেন্ট সবকিছু খুব ভালোভাবে পারি, তাদের জন্য থাকবে ফিঙ্গার এক্সারসাইজ, রুবেল ভাই যেমন। আর করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, সবার জন্য বলি, যাদের হাত উঠে যাচ্ছে হাত না উঠিয়ে এই একটার ফিঙ্গার ধরে রাখা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটাই থাকবে না। সো এইটাই ভালোভাবে করে ফেলুন। 2টা, একটা হচ্ছে কর্ড আর একটা ফিঙ্গার এক্সারসাইজ, এই 2টা। ঠিক আছে? এবং প্রত্যেকে যেটা করবেন যে যতটুকু করছেন, লাগলে আমি আজকে খুব ব্যস্ত, আমি যদি একটা কর্ড শিখেছি এ মাইনর, এইটাই বলে আমাকে ভিডিও পাঠাবেন। এটা 1 নাম্বার স্ট্রিং, 1 নাম্বার ফ্রেড এখানে ধরেছি, এটা 2 নাম্বার ধরেছি, এভাবে বলে করে একটা আমাদেরকে একটা ভিডিও দিবেন, যাতে আমরা দেখতে পারি আপনি প্র্যাকটিস করেছেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু কয়েকজনের নাম মুখস্থ, তাইরান ভাই, রাব্বি ভাই বা মেহরাজ ভাই, ওনারা কিন্তু ভিডিও দিয়েছে বলে কিন্তু নামগুলো মুখস্থ, তো তাইব ভাই। সো ওইটা চেষ্টা করবেন আপনারা যতটুকু নিজেদেরকে মনে রাখাতে পারবেন ততটুকু আমি বুঝতে পারবো, যতটুকু আপনি ভিডিও করে দিবেন ততটুকু আমি মনে রাখতে পারবো। কেউ যদি আমার সাথে সারাদিন চ্যাটিংও করেন, ওইটা আমার মনে থাকবে না যে আপনি চ্যাটিং করেছেন, কিন্তু ভিডিও যদি দেন ওইটা আমি খুব মনোযোগ সহকারে দেখে ফিডব্যাকটা দিই। সো ওই আপনার সাথে পরিচিত বা আপনি পরবর্তী ক্লাস যাচ্ছেন, ওইটা মেইন কাজটা হবে আপনার ভিডিও দেওয়া আপনার ফিডব্যাকের উপরে। এই হলো বিষয়টা গেল। আচ্ছা, এখানে আপাতত আজকের ক্লাসটা এতটুকুই। আগামী ক্লাসটা রবিবার রাতের দিকে হবে। এই যে এইগুলো দিলাম খুব ভালোভাবে করে ফেলেন, খুব ভালোভাবে। ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, তাইরান ভাই বলবেন। হুম। আচ্ছা, মেহরাজ ভাই কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, আমার আমার হোমওয়ার্কের বিষয়টা আরেকবার ক্লিয়ার হলে ভালো হবে ভাইয়া। অবশ্যই আপনি কর্ডস করবেন, সবগুলো কর্ড, ই মাইনর, ই, এ মাইনর, মানে এ মেজর। এই 6টা কি ছিল? এই 6টা নাকি আরো বেশি? আপনি ভাই এই কয়টা যদি আগেই করেছেন, এই 6টা কর্ড আগে? না, এই কয়টা বলতে ওই ডি পারি আর সিটা পারি আর কি। আচ্ছা, তাহলে আর যদি না এ করে মাইনরটা থাকেন এই পারি। কয়টা করতেই আপনার ভালো সময় চলে যাবে। এর বেশি আপনি কষ্ট করতে পারবেন না, কারণ এই 6টা কর্ড করতেই নর্মালি 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। সো যেহেতু বাকিরা পারে এই জন্য দিয়ে দিয়েছে আপনাকে, আমি খুব ভালো মতো করে ফেলেন, বেশি করা দরকার নেই। এই 6টা কর্ডই করবেন আপনি। 6টা কর্ড করার পর আচ্ছা যদি মনে হয় না আমি কনফিডেন্ট, আমার আর লাগবে না, তখন আপনি ফিঙ্গার এক্সারসাইজ করবেন তখন। ঠিক আচ্ছা, আছে? এটা ঠিক আছে ভাইয়া। ক্লিয়ার এটা? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, সবাই ডায়েরিটা লিখে অবশ্যই 1 ঘন্টার ভিতর ছবি দিবেন।
আর রেগুলার আচ্ছা মেহরাজ ভাই বুঝতে পারলেন, সো আপনি এখন লিভ নিতে পারেন, আমরা এক একজন করে মানে বিদায় নিব আর কি মেহরাজ ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, সালাম আলাইকুম। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। অবশ্যই কিন্তু ভিডিও করে পাঠিয়েন, হ্যাঁ? জি অবশ্যই আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ওকে মিরাজ ভাই, আল্লাহ হাফেজ। রুবেল ভাই, আপনার কি কোনো বুঝতে অসুবিধা আছে ফিঙ্গার এক্সারসাইজ গুলো? না ভাই। একটু ওইটা করে ফেলবেন, করে ভিডিও পাঠাবেন, ঠিক আছে ভাই? জি জি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। তারপর আল্লাহ হাফেজ। সাইফুল ইসলাম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সাইফুল ইসলাম তানজিল ভাই, জি ভাই। হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা, আপনি কোনটা ভাইয়া কোনটা আমার পারবেন? কি এই কর্ড গুলা শেখা আর ফিঙ্গার এক্সারসাইজ? হ্যাঁ, আপনি দুইটা করবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা তাহলে আপনি করে ফেলবেন। আচ্ছা, করে ভিডিও দিবেন। আর হ্যাঁ, ওকে আল্লাহ হাফেজ তাহলে। আগামী রবিবার দেখা হচ্ছে 9:30 বা 10টার দিকে ক্লাস হবে ইনশাল্লাহ। গেল। এরপর রাপ্পি ভাই, আপনি পরীক্ষা ভালো করে দেন। পরীক্ষা দেওয়ার ফাঁকে ফাঁকে যখন পাবেন দিয়ে দিবেন। কোন প্রশ্ন আছে কিনা বলেন। হ্যাঁ, আমার একটা আসলে আমার এমনিতে এটার বাইরে আমার গিটারের হেল আছে না, হেলের এদিকে একটুখানি ফাইটে গেছে তো। এই আমার গিটারের আচ্ছা, গিটারের অ্যাকশনটা একটু লো করার প্রয়োজন, তো এই জায়গায় ফাইটে গেছে, তো অ্যাকশনটা লো করলে কি কোনো সমস্যা হবে? ভাইয়া অ্যাকশন লো করার আগে আপনি যেখানে ফাটল ধরেছে গিটার ওইটাকে ঠিক করে ফেলেন। ওইটা মাস্ট ঠিক করতে হবে যত দ্রুত সম্ভব। ঠিক যদি না করেন ওইটা আরো বেশি ফাঁকা হয়ে যাবে, আপনার এই অ্যাকশনটা তত বেশি ফাঁকা হয়ে যাবে। তখন অ্যালাইনমেন্ট যেটাকে আর কি বলে, এটা আরো কষ্ট হবে জিনিসটা। যত দ্রুত না, সম্ভব শীতকাল যে বলেন। আমার এখানে কোনো গিটারের শপ নাই, তো এর জন্য একটু বিপদে আছি এর জন্য। ভাইয়া বিপদ তো আরো বড়, যদি আপনি এখন ঠিক করতে দেরি করেন ওটা তো আরো ফেটে যাবে, তখন আমার গিটারটা নষ্ট হয়ে যাবে ভাইয়া। সো এটা ঠিক করে ফেলেন, আর যখন আপনি ঠিক করতে যাবেন ঠিক করার পরে অ্যালাইনমেন্ট তো করা তো 1-2 মিনিটের ব্যাপার ওইটা। সো কাউকে দিয়ে হলেও ঢাকায় পাঠায় যেভাবে হোক ঠিক করে ফেলেন, নাহলে কিন্তু আপনার গিটারটা নষ্ট হয়ে যাবে। আর শীতকাল যেহেতু ওইটার টান কিন্তু আরো বেশি সহ্য করতে পারবে না। সো মাথায় রাখবেন বিষয়টা, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। ওকে ঠিক আছে রাবি ভাই, অ্যাক্টিভ থাকেন। বলেন। বাসাতে একটুখানি চেষ্টা করবো, কারণ এখান থেকে তো সব তো অনেক দূরে আমাদের এখান না থেকে। ভাই, আপনি বাসায় চেষ্টা করেন, আপনি অ্যালাইনমেন্ট যেটা চাচ্ছেন ঘুরাবের ভেতরে যেটা নষ্ট হয়ে যাবে, ওইটা আসলে আমি আপনি না, পারবো না ওটা। এই যে হেলের এদিকে এই যে এইখানটা ফাইটে গেছে, ফাটা জায়গাটা ফেভিকল দিয়ে ঠিক করলে হবে না? ফেভিকল তো থাকবে না তো ভাইয়া, কারণ ওদেরকার যে গাম দেওয়ার পর এইভাবে আটকে রাখে 7 দিন 6 দিন, তারপর ঠিক হয়। তারপর ও যদি পারেন আচ্ছা। চেষ্টা করেন, কিন্তু হয়তো থাকবে না যেটা মনে হয়। থাকলেও আবার মানে ছুটে যাবে জিনিসটা। আমি একজন একটা কাঠের দোকানে গেছিলাম, তো উনি বললো কি যে ফেভিকল দিতে, উনি বললো। তাহলে ওই কাঠের দোকানে নিয়ে যান, ওই নিয়ে গেলে বলে আপনি তাহলে ফেভিকল লাগাই দেন, তাহলে 50 টাকা নিলেও ও কিন্তু যাতে ঠিকঠাক মতো করে দেয় এটা। কারণ আপনার ফেভিকল বা আমাদের ফেভিকল ওটা কাজ করবে না। ওটা লাগানোর পরে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, যখন গিটার তৈরি করে আমাদের গিটার তো পুরোটা কাঠের এরকম থাকে না অরিজিনালি। হ্যাঁ, এটা করার পর দেখবেন পরে কিন্তু ধরে রাখে 1 সপ্তাহ 2 সপ্তাহ, শুকায় রোদে, তারপর এই হ্যাঁ, শেপটা আমি আসে। হ্যাঁ, ওরা কি যেন চাপ দেয় কি জানো দিয়া। হ্যাঁ, ওইটি হচ্ছে মেইন জিনিসটা। ওইটা নর্মাল সুপার গ্লু ফেভিকল তো কোনো কাজ হয় না নর্মাল। তারপর চেষ্টা করে দেখেন, হলো তো ভালো, তাহলে ঠিক করে ফেলেন, নাহলে কি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে রাবি, অ্যাক্টিভ থাকেন।